বাবজান আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ রাকিব। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর নাম বাবজান। বাবজান কি করা হয়? আমি একটা ছোটখাটো কোম্পানিতে চাকরি করি। আলহামদুলিল্লাহ, চাকরি করেন ভালো কথা, কিন্তু মোর মাইয়ের যে বিয়ে দেবো ওই পেপারে একটু বিজ্ঞাপন দিছিলাম, বিজ্ঞাপন পড়ছেন? জি, দেখে আসছি। এই বিজ্ঞাপনে যে শর্তজ্ঞ লেখা আছে নিচে, শিজ্ঞ পড়ছেন তো ভালো করে? জি, পড়ছিলাম। আপনি যদি মোর মাইজ্ঞ বিয়ে করেন, মোর বাড়ি ঘর টাকা পয়সা বেবাগ আপনি পাইবেন, কিন্তু মোর আরেকটু শর্ত যেটা সামনাসামনি করিয়ে লইতে আসি, এটা হলে মোর মাইয়ে যখন আপনি বিয়ে করবেন আপনার এই বাড়িতে থাকতে হইবে মোর মেয়ের সাথে। রাজি আছেন? জি রাজি। শুকুর আলহামদুলিল্লাহ। তাহলে সাহেব, আমিও ঘর জামাই থাকি। আমাদের ছোটবেলায় বাবা মারা গেছে, আমি চাই আমার ছোট ভাইটাও আপনার এখানে ঘর জামাই থাকবে। বাবজা, আপনাদের কথায় মই খুব খুশি হয়েছি। মই এইরকম একটা জামাই খুঁজছিলাম যারা খুশি বলবে যে আমার মেয়ে নিয়ে আমার সংসারে তারা ঘর জামাই থাকবে। অবশ্যই বাবা, ভাইয়েরা দেখাও। মর্জিনা, মর্জিনা, জি খালু। ওই তোর আপারা নিয়ে আয়, তোর আপারে। আসতেছি। খুব খুশি হয়েছি বাবজান যে আপনারা আসছেন, ব্যবহার আমার খুব ভালো লাগছে। জি, আপনাদের আমাদের কোন বিয়ার মোহাম্মদের মুইয়ার বিয়ার মোহাম্মদ আছেন মুই এটারে বিয়ার। আপনাদের সাথে চিটারি করছেন, আপনি পত্রিকায় পাগল মেয়ে বিজ্ঞাপন দিচ্ছেন, এই মেয়ের সাথে আমার বিয়ে হবে না। চলো চলো চলো, পাগল বাচ্চা না মোরে একটা সুন্দর লাগে না আব্বা, মোরে একটা সুন্দর লাগে না। চল না তো মোরে তো বিয়ে হয় না কে? বিয়ে করবে, বিয়ে করবে কেনা জানো? বিয়ে করবে মোর বাপ। এই অষ্টআশিতে মোর বাপ মরে গেছে, এই বাপের জীবিত বানাইয়ে তারপর তোমার বিয়ে দেওয়া লাগবে। আশপাশ বাগান লতা পাতা সব কিছু আল্লাহ পাকের কাছে কি অন্যায় মুই করছিলাম যে মোর এইরকম একটা পাগল মাইয়া আল্লাহ মোর করে দিছে। বাবা তো মোরে বকা দিলে আব্বা, মই তো বললাম কথা কব না। আমার দিনা কাকা বল। আজকে দেখো মানে বলতে কি পাত্র পক্ষ আরেকজন আসছে। জি, এই পাত্রের কাছে মই অপমান আর আবার কয় দিয়েছে এখন একজন লোকায় না, আমি দেখি আশেপাশে ওনার কোনো দেখা আর লোক দেখুন, মানে কোনো লোক দেখি। চুপচাপ বাবা, ছেলের মতন না তো। জি, চুপচাপ ভিতরে লইয়ে বাবা। আমার এই মায়ে লয়ে যে আমার কখন আল্লাহ কি রাখছে বাবা, তুই নিশ্চয়ই কোথায়। ঠিক আছে বাবা। আসসালামু আলাইকুম। বাবজান বসেন। ভালো আছেন তো? জি বাবজান, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। বাবজান, আপনি কি চাকরি করেন? জি, আমি ছোটখাটো একটা চাকরি করি আর কি। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। তা আপনার মা বাবা আছেন তো? জি, আমার মা তো মারা গেছে অনেকদিন আগে, ছোটবেলায় মারা গেছে। তো বাবা আছে, বাবার দেখাশোনার জন্য তো একজন লাগে, তো বুঝে নিয়ে আনতে। বাহ বাহ, খুব চমৎকার একটা ছেলে। এখনকার ছেলে মেয়ে মা বাবার জন্য তো একটু চিন্তা করে না। আমার মনে হয় কি ভাবছেন জানেন, আপনি খুব মেধাবী একটা ছেলে, কারণ আপনি চিন্তা করতেছেন যে আপনার বাবাকে দেখার জন্যে একটা মানুষের প্রয়োজন, সেজন্য আপনি আসছেন বিয়ে করতে। তা ভাবছেন আপনার বাবা যদি চায় ইচ্ছে করলে বাড়িতে থাকতেও পারবে। জি, সে তো এ বাড়িতেই থাকবে, বিয়ের পর তো সেই বাড়িতে থাকবে বউ নিয়ে। হ্যাঁ, কে বিয়ে করবে? হ্যাঁ, আপনার মেয়েকে তো আমার বাবার জন্য পাত্রী হিসেবে দেখতে আসছেন, এই বাড়িতেই থাকবে। আপনার বাবা, ওনার বয়স কত? এই তো হবে 70-75। এই, আপনার কোনো কমন সেন্স বলতে আছে? আমার মনে হয় কি জানেন, আপনি এবং আপনার বাবার কোনো কমন সেন্স নাই। কমন সেন্স থাকলে এ ধরনের কথাগুলো বলতে পারতেন না। আপনার বাবার বয়স 70 আর একটা 19 বছরের মেয়ের জন্য প্রস্তাব নিয়ে আসছেন। মনে হয় কি জানেন, আপনার ছেলে আর বাবার দুজনের পাপড়া থাকার কথা। এখান থেকে ওঠো, আবুল। আমার বাবা কিন্তু আমার থেকে স্মার্ট। ওই বাইরে এখান থেকে, আবুল কার দেখতে ভাই তো ভাইও দেখতে পারবেন নাকি? ভাই বাইরে। ইয়াদব কোহানকার, এই বেয়াদব, তোর বাবার বয়স কত? বেয়াদব কোহানকার, কাকা বাবার কথা জিজ্ঞেস করলাম। ও কত বড় সাহস বলে? জি আবুল। জি
আজকে আমার আল্লাহ এমন একটা মেয়ে দিছে রে বাপ, যে পাত্র আসে তা শুনে ফেরত যায়। আল্লাহ না করুক বাবা, আমি যদি কালকে মারা যাই, আমার এই বাড়ি ঘর, আমার মেয়েটা কে দেখবে রে বাপ? আমার মেয়েটার কি হবে? এই বাড়ি ঘর, টাকা পয়সার বিনিময়ে যদি আমার মেয়েটা একটু সুখ পাইতো, মরার আগে যদি বাপ একটু সুখ দেখে যেতে পারতাম বাবা, আমি আল্লাহর কাছ থেকে মনে হয় মাপ পাইতাম। কারণ একটা মেয়ে ছেলে যখন বিয়ের উপযুক্ত হয়, একটা বাবার দায়িত্ব থাকে কি জানিস আবুল? তার মেয়েটাকে সহি সম্মানে একটা ছেলের কাছে তুলে দেবো। আমি এত কষ্ট করতেছি, আমার জীবনের বিনিময় হলো, আমার সব সম্পদের বিনিময় হলো আমার মেয়েটা কার কাছে তুলে দিতে পারতাম বাপ, আমি মরার পরে একটু শান্তি হইলেও পাইতাম রে বাবা। ওই ছোট থেকে আপনার এনে করেছি, বলতে গেলে যে বাপ মা কেউই নেই আমার। ধরেন আপনার মেয়েরে ছোটবেলার থেকে যতদূর সময় পাইছি, কোলে পাই না, কিন্তু হাঁটা পর্যন্ত পাইছি। আমার তো ওই সাহসটা নাই যে আমি আপনার একটা কথা বলবো। কাকা, বল বাবা। যদি কিছু না মনে করেন, আমি যদি আপনার মেয়েকে বিয়ে করি, খুব কষ্ট বা খুব কষ্ট পাইবেন, কারণ সবাই তো আবুল, আবুল আমি এতদিন এই কথা বিশ্বাস করি না, আমি বুঝতে পারি না আবুল যে ছেলে আমার ঘরে, আমার মেয়ে বিয়ে দেওয়ার জন্য ছেলে আমার ঘরে আছে। আবুল আমি বিশ্বাস করি না, আমি বুঝতে পারি না আবুল। আবুল তুই আমার বাঁচাইছিস বাবা, তুই সত্যি সত্যি বাবা, তুই কি আমার মেয়ের বিয়ে করবি বাবা? ঠিক কাকা, আমি তো আপনার খাইছি, আপনারই করছি, আপনারই করছি। আবুল বাবা, তুই আমার বিপদ থেকে বাঁচাইলি বাবা। আল্লাহর কাছে আমি খুবই পরিষ্কার যে আমার মেয়েটা আমি বিয়ে দিয়ে মনে হয় মরতে পারবো বাবা। আমি বিয়ের আয়োজন করতেছি, তোর বিয়ের আয়োজন তুই করবি, তুই এবারের ছেলে, এবারের মেয়ে তুই বিয়ে করবি। তোর চাচা তো বলতে তুই বিয়ে করবি, তুই আমার ছেলে। হ্যাঁ তুই আমি বিয়ের হাট বাজার সব করতেছি, ঠিক আছে বাবা? আমি হাট বাজার সব করতেছি। সব মানুষের সব শর্ত পূরণ হয় না, তার জন্য এই বাড়িতে বড় হয়েছি, সবকিছু ওনার হাতের জিনিসপত্র, ওনার বাজার, ওনার কাপড়, ওনার খাওয়া সব খাইছি, তো ওনার এতটুকু একটু উপকার করি না। কিন্তু মইরাই যায়, অন্তত সেও তো কার কাছে ঋণ নিতে হবে। আমার আসতে বলছি, আবার তো আসবে না, না আমি আপনার আগে থাকবো না। কি উল্টা উল্টা কথা কেউ জানতো ভালো লাগে না। আব্বার যে পাড়া দেন না, একটু আব্বার পাড়া দেন না, একটু জান না। আরে আব্বা আর দেখা গেছে না, তুমি এমন করে তো একটু জান, আব্বারটা একটু নেন, আমার একটু ভালো লাগে না, একটু না। আচ্ছা আচ্ছা, আমার তো খারাপ লাগে, ঠিক আছে আমি কইব, আমি তোমার ঠিক তুই আপনি জান না, জান একটু আব্বারে ডাকতে নেন না, জান। আবার তোমার গায়ে দুটো আমি মাথা জীবন লাগবে না, আমি আমার আব্বারে এখানে চাই। আব্বা জান যায় না জান আমার। আরে এই সময় আব্বা আছে না, তো মা আছে না, বাবা আছে না, আমি কোনো কথা বলতে চাই না, আমার আব্বা জান যায় না জান আপনি। আর উনি আরে গেছে গা, তুমি গেছে গা, আর তুমি আপনি কেন কি দেবো? আমি আপনি কি ব্যাপারটা বুঝো, খারাপ লাগছে না অনেক। আমি কি যাবো আসলে হচ্ছে কি, আমি একটা স্বামী তার মেয়ে, মানে একটা মেয়েকে যখন বিয়ে করার পর আব্বা আব্বা এই যে কি সে আমার ঠাস করে বলেছে, মানে পরে গিয়ে আর কোনো কথা নেই। দেন কেন আচ্ছা, এখন কোনো বক্তব্য অনেকদিন নেই, ছোটবেলা থেকে একটু দেখতেছি মানে বাবা জানি, বাবা আমি জানি, আমি তোমার কাছে মায়েটা দিয়ে দিছি। তোমার কাছে একটা জিনিস আমি গোপন করছি, আমার মেয়েটার না